আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাকের পাকোড়া রেসিপি। খুবই মজাদার মুচমুচে এই পাকোড়া রেসিপিটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম খেসারির ডাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন। এখানে নিয়ে নিলাম লাল শাক, কুচি করে এরকম করে কেটে নিয়েছি। এখন আমি ডালটা প্রথমে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিতে হবে। দিয়ে দেব কাঁচা মরিচ, শুকনো মরিচ কুচি। শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এবারে খুব ভালো করে কচলে মেখে নেব। প্রথমে আমি শাকটা দিচ্ছি না, ডালটা খুব ভালোভাবে মেখে নেব। এবারে আমি শাকগুলো দিয়ে দেব। আরও দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এবারে আমি আলতো হাতে মেখে নেব। খুব বেশি কচলে মাখা যাবে না, এতে করে শাকটা একেবারে নরম হয়ে যাবে। এবারে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দেব। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো মাঝখানে রাখব। আস্তে আস্তে পাকোড়াগুলো ভাজা হবে, খুবই ক্রিস্পি হবে। পাকোড়াগুলো দিয়ে দিলাম, এখন আমি ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম রাখতে হবে। এভাবে একটু আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাকোড়াগুলো এক পিঠ আমি উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম কালার এসেছে। এখন আমি পাকোড়াগুলো তুলে নেব। অবশ্যই আপনারা এভাবে লাল শাকের পাকোড়া তৈরি করবেন, ছোট বড় সকলেরই ভালো লাগবে ইনশাআল্লাহ। পাকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবারে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। বাকি পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। অবশ্যই এভাবে ট্রাই করবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তায়। খুবই মজাদার হয় এই লাল শাকের পাকোড়াটি। এখন আমি একটি পাত্রে পরিবেশন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।